আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে হুইল লুপ কাজ করে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটু ডায়াগ্রামটা লক্ষ্য করি। স্টার্ট প্রোগ্রামটা আমাদের স্টার্ট হবে। ইনিশিয়ালাইজেশন আমরা ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন করব। দেন আমরা কন্ডিশন দেব। এই পার্টে আমাদের কন্ডিশনটা থাকবে। হুইল লেখা থাকবে সাথে কন্ডিশন। আমাদের কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমাদের লুপের বডিতে ঢুকবে। তারপরে আমাদের যে স্টেটমেন্টগুলো থাকবে স্টেটমেন্টগুলো কাজ করবে, কাজ করার পরে আমাদের ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট হবে। যদি আমরা ডিক্রিমেন্ট করতে চাই তাহলে আমরা এখানে উল্লেখ করব লুপের বডিতে, আর ইনক্রিমেন্ট করতে চাইলে আমরা এখানে ইনক্রিমেন্টটা উল্লেখ করব লুপের বডিতে। দেন আমাদের প্রোগ্রামটা আবার চলে যাবে কন্ডিশনে। ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট করে সে কোথায় চলে যাবে? কন্ডিশনে। আবার দেন আসবে কন্ডিশনটা চেক করবে ট্রু অথবা ফলস। ট্রুতে ঢুকবে, ট্রু হলে স্টেটমেন্টে ঢুকবে, লুপের ভিতরে বডিতে ঢুকবে, ঢোকার পর আবার চলে যাবে কন্ডিশনে। এভাবে চলতেই থাকবে। যখনই আমাদের ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট এখানে বেড়ে কন্ডিশনটা ফলস হবে, দেন আমাদের প্রোগ্রামটা লুপ থেকে বেরিয়ে যাবে এবং লুপ এক্সিকিউশন শেষ হবে। মূলত এটা হলো লুপের ডায়াগ্রাম। লুপ এইভাবে কাজ করে। ওয়াও লুপ ওয়াও লুপ হল একটি অনির্দিষ্ট বা ইনডেফিনিট লুপ, অর্থাৎ এটি ঠিক কয়বার একই কোড এক্সিকিউট করবে তা নির্দিষ্ট না, বরং একটি কন্ডিশন এর উপর নির্ভর করে। চলুন সিনট্যাক্স দেখে নেই। ওয়াও শর্ত, এই কোড ব্লক চলবে। শর্ত, এটি একটি বুলিয়ান কন্ডিশন যা প্রতিবার প্রোগ্রাম কন্ট্রোল করে। যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে লুপ চলবে, যদি মিথ্যা হয় তাহলে লুপ থামবে। একটি উদাহরণ দেখা যাক। var খান এক while খান ৫ প্রিন্ট, এই লাইন প্রিন্ট হচ্ছে খান বার। কাউন্ট, এই প্রোগ্রামে while লুপে প্রবেশের পূর্বে খান ভ্যারিয়েবল এর ভ্যালুকে এক সেট করা হয়েছে। তারপর while এর শর্তে চেক করা হয় যে খান এর মান ৫ এর চেয়ে ছোট বা সমান কিনা। যতবার এটি সত্য হয় ততবার লুপ এর ব্লকটি এক্সিকিউট হয়। প্রতিবার লুপ চলে লাইন প্রিন্ট হয় কে এই লাইন প্রিন্ট হচ্ছে কি স্ট্রিং সহ বর্তমান মান কাউন্ট। তারপর খান্ড এর মান বাড়ানো হয় ১ করে। যখনই খান্ড এর মান ৫ এর চেয়ে বড় হয়ে যাবে, শর্তটি মিথ্যা হবে এবং প্রোগ্রাম এর এক্সিকিউশন লুপ থেকে বের হয়ে যাবে। অতএব এই প্রোগ্রামটির আউটপুট, এই লাইন প্রিন্ট হচ্ছে ১ বার, এই লাইন প্রিন্ট হচ্ছে ২ বার, এই লাইন প্রিন্ট হচ্ছে ৩ বার, এই লাইন প্রিন্ট হচ্ছে ৪ বার, এই লাইন প্রিন্ট হচ্ছে ৫ বার। এখন আমরা লুপের একটু সিনট্যাক্সটা দেখি। প্রথমে আমরা হুইল লিখবো, যাতে আমি বললাম হুইল লুপের কাজ করি। এখন হুইল লিখবো। হুইল লেখার পরে আমরা এখানে কন্ডিশন দেব, যার উপর ভিত্তি করে আমাদের ট্রু অথবা ফলস এখানে রিটার্ন করব। যখনই আমরা কন্ডিশনটা ট্রু অথবা ফলসের যে কোনো একটা ভ্যালু পাবো, যদি ট্রু হয় তাহলে তো আমাদের লুপের ভিতরে ঢুকবে, এটা আগে বলেছিলাম। আর যদি ফলস হয় তাহলে আর এখানে আর ঢুকবে না। এই স্টেটমেন্ট এবং ইনক্রিজ এখানে আর ঢোকার প্রয়োজন নাই। লুপ এক্সিকিউশন শেষ। আদারওয়াইজ অন্য কোড থাকলে সেগুলা এক্সিকিউশন। এখন আসি স্টেটমেন্টের ক্ষেত্রে। স্টেটমেন্টে আমরা যে কোনো কিছু বা প্রোগ্রাম আরো কিছু কন্ডিশন বা যা ইচ্ছা সেসব কিছু এখানে আমরা উল্লেখ করব আমাদের প্রোগ্রামে যখন যেটা প্রয়োজন হয়। দেন আমরা চলে যাব ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। আপনারা জানেন যে প্লাস প্লাস মানে কি ইনক্রিমেন্ট এবং মাইনাস মানে ডিক্রিমেন্ট। এবার আসি একটা এক্সাম্পলে। যেমন ভয়েড মেইন মেথডটা ক্রিয়েট করলাম। প্রথমে যে বলেছিলাম ইনিশিয়াল পার্টটা থাকবে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে ইনিশিয়াল পার্ট বলে, এই যে ইনিশিয়ালাইজেশন। আমরা এখানে ইনিশিয়ালাইজেশন করলাম। ইন্টেল একটা ভেরিয়েবল লিখলাম ইন্টিজার i ইজ ইকুয়াল টু 1 নামে। হুইল লিখলাম, হুইল একটি কিওয়ার্ড এবং i
দেখতে পাচ্ছেন 5 ইজ ইকুয়াল টু ইজ গ্রেটার দ্যান আই। তাহলে আমাদের কন্ডিশন হবে যতক্ষণ পর্যন্ত না আই এর মান 5 অথবা 5 এর সমান হবে। এখানে দুইটাই দেখতে পাচ্ছেন। 5 থেকে বড় যদি হয় তাহলে আমাদের কন্ডিশন ফলস। 5 এর নিচে হয় অথবা 5 সমান হয় তাহলে ততক্ষণ পর্যন্ত আমাদের কন্ডিশনটা ট্রু থাকবে যতক্ষণ না আই এর মান 5 হবে। যখনই আই এর মান 4 হলো আমাদের কন্ডিশন ঠিক আছে। আই এর মান যখন 5 হলো 5 থেকে 5 সমান অথবা বড়, একটা কন্ডিশন এখানে 5 থেকে 5 সমান, তাহলে কন্ডিশনটা ট্রু। আমাদের এখানে লুপের ভিতরে ঢুকবে এবং স্টেটমেন্টের জায়গায় আমরা লিখলাম শুধু প্রিন্ট আই, মানে আমরা আই এর মানটা প্রিন্ট করে দেখলাম আই প্লাস। আউটপুট হিসেবে আমরা 1 থেকে 5 পর্যন্ত দেখতে পাচ্ছি। এটা হলো আমাদের মূলত বেসিক হুইল লুপের একটা প্রোগ্রাম। এবার আসি লুপের মধ্যে আরেকটা পার্ট থাকে, ইনফিনিটি লুপ, হুইল লুপ। এটা আসলে লুপটা অনবরত চলতেই থাকবে, লুপ আসলে শেষ হবে না, লুপ এক্সিকিউট হতেই থাকবে। এরকম যখন আমাদের প্রয়োজন হবে আমি ইনফিনিটি লুপ দিয়ে একটা প্রোগ্রাম করব, তখন আসলে এটা বুঝতে লুপের মাধ্যমে লুপ আমরা জানি লুপের মধ্যে যখনই ভ্যালু ট্রু হবে তখনই লুপের বডিতে ঢুকবে, কাজ করবে। ইনফিনিটি লুপ মানে অনবরত লুপ চলতেই থাকবে, ক্রমান্বয়ে। আমরা জাস্ট এখানে হুইল ট্রু দিয়ে দিলাম যে আমরা লুপটা কাজ করব। লুপের মধ্যে ট্রু হলো ভ্যালু, সবসময় লুপের ভ্যালু ট্রু হলো, কাজ করতে অথবা ডিক্রিমেন্টের কোনো প্রয়োজনই নেই। ইনফিনিটি লুপ আপাতত এখানে রাখছি, পরবর্তীতে একটা প্রোগ্রাম করবো, প্রজেক্ট করবো ইনফিনিটি লুপ দিয়ে, তখন এই জিনিসটা একটু ক্লিয়ার করে আপনারা বুঝতে পারবেন। এবার আসি লজিক্যাল অপারেটর হুইল লুপ। লজিক্যাল অপারেটর কি সে বিষয়ে বিগত ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে। আপনারা জানেন লজিক্যাল অপারেটর গুলো কি। যেমন এখানে আসি হুইল লুপ, দুইটা ভেরিয়েবল নিয়েছি আমরা, n1 এবং n2। প্রথম কন্ডিশনটা কি হলো, 5 ইজ গ্রেটার দ্যান n, প্রথমে এটা একটা কন্ডিশন, এন্ড তারপরে সেকেন্ড যে ভেরিয়েবলটা n2 ইজ গ্রেটার দ্যান 10। এখানে উভয় কন্ডিশন সত্য হলে কিন্তু কার্যকর হবে। যতক্ষণ পর্যন্ত দুইটা কন্ডিশন আমাদের ট্রু হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা চলবে। আর একটা কন্ডিশন যদি এখানে ট্রু হয় একটা ফলস হয়, আমাদের লুপ এক্সিকিউট হবে না, লুপ থেকে বেরিয়ে যাবে। এটা হলো এন্ড এর কাজ। এখন আসেন হুইল লুপ। 5 ইজ গ্রেটার দ্যান n1 যে ভেরিয়েবলটা নিয়েছি এবং এখানে আমরা কি দিয়েছি, এখানে এটা হলো অর সাইন, অর, এবং n2 ভেরিয়েবল ইজ গ্রেটার দ্যান 10। এখানে হলো যে কোনো একটা সত্য হলে আমাদের লুপটা কার্যকর। প্রথম লুপে আমাদের n এর মান n1 এর মান 5 পর্যন্ত 4 পর্যন্ত হলে আমাদের লুপটা কিন্তু এখানে ট্রু হবে। যখনই 5 হবে আমাদের লুপে ফলস হবে প্রথম কন্ডিশনটা। আপনারা একটু মনে মনে চিন্তা করেন। সেকেন্ডে আসেন, আমাদের লুপের মান যখনই 9 হবে, 9 পর্যন্ত হবে, 9 পর্যন্ত হওয়ার পরে আমাদের লুপের কিন্তু ট্রু হবে। যখনই আমাদের লুপের মান 10 হবে তাহলে আমাদের এখানে তো আগেই ফলস হয়ে গেল 5 এসে, এখানে যখন 10 আসবে তখনই আমাদের লুপের মানটা ফলস। দুইটা যখন ফলস হবে আমাদের এই লুপটা আর কার্যকর করা হবে না। এখন আসেন যে নট নট a1 is equal to 10 হুইল লুপ। নট প্রথম হলো আমাদের যখনই আমাদের লুপের n এর মান ক্রমান্বয়ে ইনক্রিজ হতে থাকবে, n এর মান যখন 10 এর সমান না হলে কার্যকর। যখনই 10 এর n এর মান 1 থেকে 10 এর সমান না হবে ততক্ষণ চলতে থাকবে। কন্ডিশন দিচ্ছি এরকম। এখন আসি আমরা এক্সাম্পলটা দেখি। আপনাদের এক্সাম্পল হিসেবে রেখেছি, একটা ভেরিয়েবল নিয়েছি ইন্টিজার n1 1 এবং n2 1। চেকিং কন্ডিশন আমরা দুইটা কন্ডিশন দিচ্ছি, এন্ড এর কন্ডিশন। এন্ড এর শর্ত হলো কি, আমাদের দুইটা কন্ডিশন ট্রু হতে হবে, আদারওয়াইজ ফলস হবে। একটা সত্য একটা মিথ্যা হলে এন্ড এ কাজ করবে। হুইল কিওয়ার্ডটা ব্যবহার করেছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি এন্ড 4
ইজ ইকুয়াল টু ইজ গ্রেটার দেন, তার মানে কি এখানে n এর মান যতক্ষণ পর্যন্ত 4 অথবা 4 এর সমান হবে ততক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ট্রু হবে। এখন আসেন এন্ড, ডাবল এন্ড দিলাম 3 ইজ ইকুয়াল টু ইজ গ্রেটার দেন, এখানে তো সেম ভাবে আমাদের এর মান তো 4 পর্যন্ত চলবে, কিন্তু এর মান কিন্তু আমাদের 3 এবং 3 ছোট পর্যন্ত থাকলে কন্ডিশনটা ট্রু হবে। তাহলে 4 হলে তো এটা সত্য হবে 4, কিন্তু এটা তো আর সত্য হবে না 4 হলে, সেক্ষেত্রে আমাদের লুপ থেকে বেরিয়ে যাবে, কারণ আমরা দুইটা এন্ড ব্যবহার করেছি। এন্ড এর অর্থ হলো আমাদের যতগুলো এন্ড ব্যবহার করব আমাদের প্রত্যেকটা কন্ডিশন ট্রু হতে হবে, তাহলেই আমাদের লুপের বডিতে ঢুকবে, এক্সিকিউশন হবে, লুপের কাজ করবে। উদাহরণস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন n1 এর মান কিন্তু 4 থাকার কথা, কারণ 4 ইজ ইকুয়াল টু ইজ গ্রেটার দ্যান n1, তার মানে কি এখানে 4 হয় নাই, কারণ একটা কন্ডিশন ফলস হয়ে গেছে n2 কন্ডিশনটা, এই জন্য এখানে 3 শো করছে এক্সিকিউট। এখন আসলে আমরা প্র্যাকটিক্যালি থিওরিটা ভালোভাবে বুঝলাম, এখন প্র্যাকটিক্যালি আসলে কাজ করতে আমাদের তেমন অসুবিধা হবে না। চলুন প্র্যাকটিক্যালি আমরা একটা কাজটা করি। প্রথম যে আমরা প্রোগ্রামটা করেছি আমরা সেই প্রোগ্রামটাই প্র্যাকটিক্যালি করার চেষ্টা করি। আমরা একটা মেইন মেথড ক্রিয়েট করে নেব, void মেইন মেথডটি ক্রিয়েট করে নিলাম আমি, আপনারাও ক্রিয়েট করে নেবেন। প্রথমে আমরা ইনিশিয়ালাইজেশনটা করব, আয়ের মানটা এখানে 1 দিয়ে ইনিশিয়াল করে দিলাম। হুইল ব্যবহার করব, সেই জন্য হুইল লিখলাম, হুইল একটি কিওয়ার্ড। হুইলের ভিতরে কিন্তু আমাদের সিনট্যাক্স অনুসারে একটা কন্ডিশন দেওয়ার কথা, আমরা একটা কন্ডিশন দিয়ে নেব। এখানে আমরা কন্ডিশনটা দিয়ে দেব যার উপরে ট্রু আর ফলস রিটার্ন করবে, এবং তার উপরে ভিত্তি করে আমাদের স্টেটমেন্ট কাজ করবে অথবা লুপ থেকে বেরিয়ে যাবে। আমরা এখানে দিয়ে নিচ্ছি i লেস দ্যান ইজ ইকুয়াল টু 4। আমরা এখানে কন্ডিশনটা দিয়ে নিচ্ছি i লেস দ্যান ইজ ইকুয়াল টু 5। এখন আমরা i এর মানটা প্রিন্ট করব, সেজন্য আমাদের কন্ডিশন অনুসারে আমরা আগেই বলেছি যে ইনক্রিজ অথবা ডিক্রিজ করতে হবে। সিনট্যাক্স আপনারা দেখতে পাচ্ছেন ইনক্রিজ অথবা ডিক্রিজ পার্টটা, ইনক্রিজ অথবা ডিক্রিজের পার্টটা এখানে আমরা দিয়ে দেব। আমরা i এর মানটা ইনক্রিজ করে নেব i প্লাস প্লাস। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটি চলে এসেছে 1 থেকে 4 পর্যন্ত। অনেকের মনে প্রশ্ন হতে পারে 5 দিয়েছি কেন, 4 পর্যন্ত আসলো কেন? কারণ 5 ইজ ইকুয়াল টু লেস দ্যান গ্রেটার দ্যান যখন আমরা দেব, তার মানে কন্ডিশনটা এখানে দুইটা হয়ে গেল, 5 থেকে সমান হতে হবে অথবা 5 থেকে ছোট হতে হবে। আর যখনই আমরা একটা ব্যবহার করবো 5 ইজ গ্রেটার দ্যান i, সেক্ষেত্রে 5 থেকে ছোট হতে হবে, 5 সমান হতে হলে হবে না, কারণ 5 থেকে 5 কখনো বড় না। জিনিসটা ক্লিয়ার? এখন আসি আমরা দুইটা এন্ডের ব্যবহার দেখব। ডাবল কন্ডিশন আমরা এখানে হুইলের মধ্যে ব্যবহার করব, সেই জন্য আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ইন্টিজার i ইজ ইকুয়াল টু 1। হুইলের মধ্যে এখন আমরা দুইটা কন্ডিশন দেব। কন্ডিশন হলো i লেস দ্যান ইজ ইকুয়াল টু 4 অ্যান্ড দুইটা অ্যান্ড ব্যবহার করব আমরা। কিবোর্ডে 7-এর উপরে দেখবেন আপনারা 7 উপরে শিফট দিয়ে অ্যান্ড দেখা আছে, 7 উপরে শিফট দিয়ে অ্যান্ডটা নিয়ে নেবেন, দুইটা অ্যান্ড হবে। এবং y লেস দ্যান ইজ ইকুয়াল টু 10। এখানে কিন্তু আমরা দুইটা কন্ডিশন ডিফারেন্ট রেখেছি, একটা 4 পর্যন্ত আর একটা হলো 10 পর্যন্ত, দুইটা কিন্তু এক না। যদি আমরা এখানে প্রিন্ট করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের প্রোগ্রামটা কাজ করছে কিনা। প্রথমে আমরা i এর মানটা প্রিন্ট করব, দেন আমরা y এর মানটা প্রিন্ট করব। সেজন্য আমি দিয়ে দিচ্ছি i ক্লোন। যদি আমরা কোনো সংখ্যা প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, আগে আমি বলেছি আগের ক্লাসগুলোতে $সাইন আমরা ব্যবহার করব। $সাইন দিয়ে আমরা এখানে i এর মানটা প্রিন্ট করব, দেন তেমনি আমরা y কোলন দিয়ে এবং $সাইন দিয়ে y এর মানটা প্রিন্ট করব। এখন আমরা y এর মানটাকে ইনক্রিজ করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটি 4 পর্যন্ত এসেছে। কেননা 4 পর্যন্ত এসেছে, যখনই আমাদের মান এখানে 5 হয়ে গেছে i এর মান, সেক্ষেত্রে আমাদের কন্ডিশনটা ফলস। প্রথমটা কিন্তু ফলস হয়ে গেছে, সেকেন্ড দ্বিতীয়টা কিন্তু ট্রু ছিল, কিন্তু তারপরে ট্রু হবেই না। কেন?
কারণ আমাদের আগেই বলেছি অ্যান্ডের ক্ষেত্রে দুইটা মানে ট্রু হতে হবে, একটা মান ট্রু হলে হবে না, সেজন্য কাজ করে নাই, আয়ের মান 4 পর্যন্তই প্রিন্ট করে দেখাচ্ছে। এখন যদি আমরা এর মধ্যে আমরা অরের ব্যবহার দেখি তাহলে কাঙ্ক্ষিত আউটপুটটি ডিফারেন্ট দেখতে পাচ্ছেন, কারণ অরের ক্ষেত্রে যে কোনো একটি কন্ডিশন ট্রু হলে অর কাজ করবে, আদারওয়াইজ যদি দুইটা কন্ডিশন ফলস হয় সেক্ষেত্রে অর আর কাজ করবে না। প্রথম দেখেন আয়ের মান যখন এখানে 5 আসলো অটোমেটিক প্রথম আমাদের কন্ডিশনটা ফলস এসেছে, কিন্তু আমাদের সেকেন্ড কন্ডিশনটা ট্রু, 10 পর্যন্ত আমরা দিয়েছি, 10-এর সমান ট্রু ছিল সে পর্যন্ত 10 পর্যন্ত দেখাচ্ছে। যখনই এখানে 11 হলো আয়ের মানটা তখন আর দেখলো যে দুইটা কন্ডিশনই ফলস, সেক্ষেত্রে কি কাজ করবে, আমাদের লুপ থেকে বেরিয়ে যাবে, হুইল লুপ থেকে বেরিয়ে যাবে এবং লুপ এক্সিকিউশন শেষ হবে, আদারওয়াইজ অন্য কাজ করবে। ওর ক্ষেত্রে দুইটা কন্ডিশনে ফলস হতে হবে।